জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক সফল রাষ্ট্রপতি আল্লাহ হুসাইন মোহাম্মদ এরশাদ একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। সাবেক এই সফল রাষ্ট্রনায়ক 9 বছর যে রাষ্ট্র পরিচালনা করছেন তাতে শুধু রয়েছে উন্নয়নের রোল মডেল, ছিল না কোনো সন্ত্রাসী, ছিল না কোনো চাঁদাবাজি। ওনার যেই সম্মানটা ছিল সেই সম্মান নিয়ে অনেকেই ছিনিমিনি খেলতে চেয়েছেন। ওনাকে বিনা মামলায় 6 বছর জেল খাটিয়েছেন। যারা ওনাকে নিয়ে অসম্মান করতে চেয়েছেন তারা আমরা দেখেছি আজও পর্যন্ত অসম্মানই হচ্ছে এবং রাজনীতির কুটুচালি বারবার বেড়াজালে আটকে যাচ্ছে। তাই আমি মনে করি যে জাতীয় পার্টির যেই পল্লীবন্ধু আল্লাহ হুসাইন মোহাম্মদ এরশাদ যেই উন্নয়নের রুল মডেলটা তৈরি করেছিল এবং বাংলাদেশকে রাষ্ট্রধর্ম ইসলাম সহ যেই ইসলামিক কাঠামোগুলো তৈরি করেছিল এবং সুশাসন সুব্যবস্থা তৈরি করেছিল, সেটাকে ধরে রাখার জন্য আমাদের এই মুহূর্তে প্রয়োজন জাতীয় পার্টিকে সুসংগঠিত করা। বর্তমানে আমাদের সাবেক সফল মন্ত্রী সহ রাজনীতির একজন ক্লিন ইমেজ যিনি জাতীয় পার্টির বর্তমান চেয়ারম্যান জনবন্ধু জিএম কাদের স্যার, ওনার হাতকে আমরা শক্তিশালী করতে পারি, ওনার নেতৃত্বকে শক্তিশালী করতে পারি, তাহলেই বাংলাদেশের যেই ক্রাইসিস মুভমেন্ট চলছে বা যেই রাজনৈতিক অঙ্গনে এবং সারা দেশের মানুষ যেই দুর্নীতি দুঃশাসনে ভুগছেন তা থেকে হয়তোবা আমরা মুক্তি পেতে পারি। জাতীয় পার্টির সকল নেতাকর্মীকে আমি বিনীতভাবে অনুরোধ করব, পল্লীবন্ধু আল্লাহ হুসাইন মোহাম্মদ এরশাদের 9 বছরে যেই সফল এবং সুশাসন ব্যবস্থা ছিল সেই সুশাসন এবং সুব্যবস্থার কথা এবং আগামী দিনে যে রাজনৈতিকভাবে জাতীয় পার্টিকে সুসংগঠিত করার জন্য জনবন্ধু জিএম কাদের হাতকে শক্তিশালী করি এবং জনসাধারণের কাছে আমাদের জাতীয় পার্টির যেই সুশাসন সুব্যবস্থাগুলো ছিল সেগুলা তুলে ধরি। তাহলে হয়তোবা বাংলাদেশের যেই এখন দুঃশাসন দুর্নীতি দখলবাজি চাঁদাবাজি চলছে সেই থেকে আমরা উত্তোলন হতে পারবো এবং বাংলাদেশ হবে একটি উন্নয়নের রুল মডেল। উন্নয়নের রুল মডেল সৃষ্টি করতে হলে অবশ্যই জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। জনবন্ধু জিএম কাদের হাতকে শক্তিশালী করতে হবে। জনবন্ধু জিএম কাদের হাতকে শক্তিশালী করুন, জাতীয় পার্টিকে সমর্থন করুন, জাতীয় পার্টির পতাকা তুলে আসুন। ইনশাল্লাহ আগামী দিনে বাংলাদেশ হবে একটি সুশাসন এবং সুব্যবস্থার রাষ্ট্র।